আসসালামু আলাইকুম দর্শক, আমার হাতে দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের ওডিসি 3 সাজিনা বা সাজনা। এই যে আমার উপরে গাছ দেখতেছেন, এটা হচ্ছে আমাদের গাছ। আমার এক সময় ওডিসি 3 সাজনার বাগান ছিল আমাদের এই ক্ষেত। আমাদের ওই পাশে একটা বড় জমি আছে, ওটাকে আমরা চালা বলি। তো ওইখানে অনেকগুলা গাছ ছিল। হ্যাঁ, তো এই সাজনা কেমন, সাজনা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। আমি এটাও ছিঁড়ে ফেলছি, আগে ভিডিও করতে নিয়ে ছিঁড়ছিলাম, পরে আবার ধরে আসছিলাম। দেখেন আমি একটা সাজনা কাটছি, এই দেখেন কি পরিমাণে পাতলা খোসা, আর এটার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শ্বাস, এবং এই সাজনাগুলা অনেক মোটা হয়েছে, কিন্তু এটার মধ্যে দেখেন গিট গিট নাই। তার মানে হচ্ছে ভিতরে বিসি হয়ে নাই বা পাতা 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 হয়ে যায় নাই। আমাদের দেশি সাজনা সাধারণত একটু বয়স হলে বা একটু মোটা হলে দেখা যায় যে ভিতরে গিট গিট বিসি বিসি পাতা পাতা হয়ে যায়, কিন্তু এই ওডিসি থ্রিগুলা ভিতরে প্রচুর পরিমাণে শ্বাস থাকে এবং পাতা হয় না। পাতা হইতে অনেক সময় লাগে, হয় ঠিক আছে, মানে বীজটা বড় হইতে অনেক সময় লাগে। যেমন দেখেন এই যে এইখানেই একটা বীজ আছে, এই দেখেন একেবারে চিটার মতো। এই যে এই যে বীজ আছে, এগুলা বড় হইতে আরো সময় লাগবে, এবং এগুলা এখন একেবারে নরম। এই যে পানি পানি বের হইলো। আর দেখেন এই যে এক একটার মধ্যে শ্বাসের পরিমাণ। হ্যাঁ, এটা হচ্ছে নষ্ট হইতেছে আসলে। আমরা সাজনা গাছটা এখন হার্ড প্রুনিং করে দিব, হার্ড প্রুনিং করবো, এই জন্য আসলে আপনাদের এই ভিডিও দেখানো। ওখানে একটা অলরেডি কাইটা ফেলা হয়েছে, আর ওইটা থাকবে, এটা থাকবে। আমরা এই দুইটা গাছ রাখবো। আর এখানে আমাদের গাছে কিছু সাজনা আছে, এগুলা যত্ন করলে ধরে, যত্ন ছাড়া ধরে না। তো আমরা যেহেতু এখানে নতুন করে চাষবাস শুরু করতেছি, তো যত্ন করার একটা সুযোগ হবে। এজন্য হচ্ছে এই গাছটাও মাঝখানে রেখে দিব আর এক সিজনের জন্য, দেখি কেমন হয়। হ্যাঁ, এখন আমরা গাছটা কাটবো, আপনারা দেখতে থাকেন আমাদের সাথে। এই যে যে ডালগুলো আছে, এগুলো আমরা এই নতুন যে ডালগুলো বের হয়েছে, এগুলো মোটামুটি 1 ফিটের মতো রাইখা কাইটে দিব। হ্যাঁ, এই যে এটা একেবারে চিকন, এটা রাখার দরকার নাই। এই দেখেন আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, আমাদের গাছে কিন্তু সব সময় ফুল থাকে। এই যেটার মধ্যে কিন্তু ফুল আছে, দেখছেন কতগুলো ফুল, সব সময় ফুল ফুটতেই থাকে, ফুটতেই থাকে। তো যখন যে প্রুনিং করে দিব, আবার নতুন করে ফুল ফুটবে। তো সেগুলোতে আবার নতুন করে সাজনা হবে ইনশাল্লাহ। করার দা কাটলে মনে ভালো হইব না, করার দিয়ে কাটবো আমরা, এইখানে কেটে দিলেই হবে, নতুন আবার ডাল ফালা গজাবে। সাজনা হারভেস্ট করব, সাথে হচ্ছে গাছটাও প্রুনিং হবে। আবার উপরে উঠবো নাকি? কারেন্টের তার আছে। এই যে দর্শক দেখেন, এটা কতগুলা সাজনা, এগুলা এরকম করে ধরতেই থাকবে সারা বছর। দেখা যাইতেছে নাকি এটা যে এত মোটা হয়েছে, এটার মধ্যে পাতা হয় নাই বা বেশি বড় হয় নাই। এগুলা রান্না করলে আমি একটা শর্ট ভিডিও দিব, সম্ভব হলে এডিট করে এই ভিডিওর মধ্যে যুক্ত করে দিব। না হলে পরবর্তীতে রান্নার ভিডিওটা শুধু দিব, যে রান্নার পরে কেমন। আমরা সবগুলা ডালই কাটবো। দেখেন এগুলো কিন্তু এই যে আরো ধরছে, কচি সাজনা আছে। এই যেগুলো কিন্তু ছোট, কাছে না দেখা, এই যেগুলো হচ্ছে ছোট, এগুলো দেখেন একবার শাকের মতো নরম। এই যে এখানেও আছে, এগুলো নতুন ধরছে, আর এগুলো হচ্ছে এখন হারভেস্টের উপযোগী হয়েছে। তো ভিডিও পজ করে আমরা এখন কাইটে ফেলি আগে, তারপরে হচ্ছে সবগুলা সাজনা দেখাই। দর্শক দেখেন আমরা সাজনার ডাল কাটতেছি। অনেকে আমার চকচক আছে হেরা দেখে মনে করেন যে কাম কাজ মনে কিছু পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12 মাসের সাজনা কিন্তু ধরে না তো গাছে বেশি। এই নাও বিদেশি বেশি। ও ভাই যা হে, ওই যে দুটা দুটা ধরছে। আর কা গোড়া নাগাল বিদেশে হে, আর কা গোড়া নাগাল আমাদের দেশে হয় না। হ্যাঁ, কি আর করার, না ভিডিও চলতে থাক। তো আমার এক ভাই বলতেছেন বিদেশ থেকে বীজ নিয়ে আসছে, তো এগুলা কেমন ধরে তাই জিজ্ঞেস করতেছিল। তো আমি যেটা বলতেছিলাম, আমার চকচকা চেহারা দেখে অনেকে হয়তো ভাবেন যে কাম কাজ কিছু পারি না। তো আলহামদুলিল্লাহ সব রকমের কাজের দক্ষতা আছে।
এই সিল্লা গেল। আর একটা ডাল আছে, এটার মধ্যে অনেকগুলো সাজানো আছে। একটু কাইটে নেব এইদিকে। তো হার্ড প্রুনিং করে দিলে আবার নতুন করে কুশি দিয়া সেখানে প্রচুর পরিমাণে সাজনা ধরবে। এখন এখানে আরো অনেকগুলো সাজনা আছে, এগুলো আমরা সিরা সিরা আপনাদেরকে দেখাই। এই যে সাজনা অসময়ে যখন ধরে তখন সাজনার আপনার যে বাজার থাকে। আর এগুলো শ্বাস, এগুলো খাইছিস কি তুই? কি আমি তো খাইছি কিনা আরো অনেক আগে, অনেক 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 মজা, মানে দেশি কিনার থেকে অনেক মজা। দেখেন দর্শক, এই যে গাছে কিন্তু ফুল আছে, এটা ফুল, এটা কাটা হয় না মনে হয় 2 বছর, এর আগের বছর অনেক কাটি নাই। তো আর একটা গাছ আছে আমাদের, ওটার মধ্যে সাজনা আছে, ওইটা আমরা কেটে ফেলবো, পরে আবার নতুন করে গজাবে। তো কতগুলা সাজনা হইলো এটা এখন দেখাই, আবারও দেখাবো। আর রইল তো একটা, এই একটা, আর নাই। তো দর্শক দেখেন সাজনা 1.5 কেজি হয়ে যাব। আরেকটা গাছ আছে, ওইটা কাইটা আবার দেখাবো। ভিডিও পজ করে রাখ। দর্শক এই যে দেখেন, আমরা 2টা গাছ থেকে এই পরিমাণে সাজনা পাইছি। এখানে 2 কেজির মতো হবে, 1.25 কেজি বা 2 কেজি হবে মনে হয়, এতগুলা সাজনা। এই যে দেখেন, এগুলা আপনার 1.5 ফিট করে লম্বা হবে, UDC 3 জাতের। এগুলো আমি কিন্তু একেবারে যে ইন্ডিয়ান বীজের প্যাকেট, ওই প্যাকেট নিয়ে আসছিলাম। আমার চ্যানেলে পুরাতন ভিডিও দেখলে আপনারা পাবেন কীভাবে সাজনা চাষবাস শুরু করছিলাম। এই গাছটা আর ওই যে একটা দূরে গাছ দেখা যাইতেছে, এই 2টা গাছ আমরা হার্ড প্রুনিং করে দিলাম। যদিও আমি এটা কাইটে ফেলতে চাইছিলাম, যেহেতু ক্ষেতের মাঝখানে পড়ছে। তো সাজনা টাজা দেখে আবার একটু আগ্রহ হলো যে রাখি, আর একটু পরিচর্যা করে দেখি যে কিছু উন্নতি করা যায় কিনা। তো এগুলো সাজনা খাইতে কিন্তু খুবই সুস্বাদু, দেশিগুলো থেকে অনেক সুস্বাদু। হ্যাঁ, আমি চারা বা বীজ বিক্রি করার জন্য বলতেছি না, সত্যি সত্যি এগুলো সুস্বাদু। আপনাদের যদি কারো থাকে, আপনারা খাইয়া পরে কমেন্ট করেন। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।